আয়না তো আপনি যে কোনো কারণে যদি খুব রেগে থাকেন, যদি সবসময় সেটা সম্ভব নয়, রেগে থাকলে আপনি সবসময় সামনে যে আয়না পাবেন সেটা তো সম্ভব না, বাট একবার যদি কোনোভাবে আপনি নিজেকে নিজে যদি প্রশ্ন করেন, ওই সময় আমি কোনো রিঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ মুখ দিয়ে বার করব না, কেননা বার করলেই তার একটা রিভার্স এফেক্ট হবে। ফার্স্ট রিভার্স এফেক্ট কি? আপনি যাকে বললেন সে কতটা দুঃখ পেল, আঘাত হলো, সে কতটা শিখলো বুঝলো, থেকেও আপনি নিজে কিন্তু কি হয়ে গেলেন, নাড়া খেয়ে গেল। তো আমার অফিসের যে অফিসার, উইথ অল ডিউ রেসপেক্ট, তিনি আমাকে যখন খুব বাজেভাবে ইনসাল্ট করতেন, আমি ওনাকে মারবো, আমি ওনাকে ধরবো, ওনাকে লাইফে শেষ করে দেবো, এগুলো যতবার ভেবেছি, ওনার কিছু হয়নি। মানে উনি তো ডিউটি করছেন ওনার জায়গা থেকে। এবার ওনার মতন করে উনি তো ওনার ডিউটি করছেন। আমি যদি নিউট্রাল এফেক্টে দেখি, এটাকে ইংলিশে কি বলা হয়, ফার্স্ট পারসন ভিউ টু থার্ড পারসন ভিউ। এটা সবসময় হবে না, কিন্তু সবসময় করাটাই কিন্তু ম্যাচুরিটি। ফার্স্ট পারসন ভিউ টু থার্ড পারসন ভিউ মানে, ফার্স্ট পারসন ভিউ মানে আমি মৃণাল চক্রবর্তী হিসেবে আমার অফিসারকে মারবো, ধরবো, গালাগাল দিচ্ছি। আমি ব্যাকফুটে গিয়ে ওনার জায়গায় নিজেকে বসালাম। আচ্ছা, ওনার জায়গায় আমি থাকলে আমি পোর্ট ট্রাস্টের প্রতি যে কাজগুলো করা উচিত আমি কি লয়াল হিসেবে করতাম না? উনি আমাকে প্রেফারেন্স দিলে সেটা ওনার এক্সট্রা, কিন্তু আমিও ওনার জায়গায় থাকলে, স্ট্রিক্ট অফিসার থাকলে আমিও এটা করব। অর্গানাইজেশনের একটা স্টাফ হঠাৎ করে বলছে বিদেশে পড়তে যাবে, তার ইচ্ছা মতন অর্গানাইজেশন রুল ব্রেক করছে, তাহলে আরো 100টা স্টাফ ওই রুল ব্রেক করবে। তো মেক সেন্স? বোঝাতে পারছি তো? কিন্তু এটা বুঝতে আমার সময় লেগেছে, আপনাদেরও লাগবে অনেক সময়, অনেক দিন বাদে আমরা রিয়েলাইজ করি। দ্যাট ইজ অল অ্যাবাউট ফার্স্ট পারসন ভিউ টু থার্ড পারসন ভিউ। সো পরশুদিন একটা বাচ্চা এসেছিল, ও টুর্নামেন্ট খেলতে গিয়ে প্রচন্ড চিন্তা করে। আমি বললাম, আয়নার সামনে দাঁড়িয়ে তুই যাকে দেখবি সে হচ্ছে তোর রিয়েল সেলফ। রিয়েল সেলফ মানে আজকের প্রতিবিম্ব, আর তুই যে দাঁড়িয়ে আছিস সেটা হলো তোর রিয়ালাইজড সেলফ। এবার তুই মইন কর, আয়নার ভেতরে তুই ফিউচারে তুই পরিণত হয়ে গেছিস। একবার তুই নিজের দিকে তাকিয়ে ভাববি তোর পাস্টের তুই, ভালো করে বুঝবেন কনসেপ্ট, এটা কিন্তু ডিপার কনসেপ্ট, ওপর না। আরেকবার মানে যেই বললাম, আমি সামনের দিকের আমাকে কাকে দেখছি, অতীতের আমি, সঙ্গে সঙ্গে শিফট মুখে বলবো, তার মানে আমি কে হয়ে গেলাম, ফিউচারের আমি। এবার ফিউচারের আমি হয়ে আপনার দিকে তাকাবেন, তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন, আমি আজকের ডেটে আমি বিরাট সাকসেসফুল আপনার রেসপেক্টিভ ফিল্ডে, তাহলে সেই সাকসেসের জায়গায় দাঁড়িয়ে আমার কি এই বিহেভিয়ারটা ঠিক হচ্ছে? ছোটবেলায় খেলনা নিয়ে কে কে মারপিট করেছেন, কে কে কান্নাকাটি করেছেন, ভেবে দেখুন। একটা ঘুড়ি ছিঁড়ে গেছে, সেই নিয়ে আপনি 3 দিন হয়তো বই ছোড়নি, আমি করেছি এগুলো। কিন্তু একটু বড় হয়ে যখন বাচ্চাদের একটা খেলনা নিয়ে মারপিট দেখেছি, আমি কেঁদেছি না হেসেছি? মানে বোঝাতে পারছি? দ্যাট ইজ অল অ্যাবাউট ইয়োর ম্যাচুরিটি। মানে ওই ম্যাচুরিটিটা তৈরি করাটা ইটস আ প্র্যাকটিস। তো সেই জন্য অন্য কারোর প্রতি ডাউট আসার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অনেস্টিটা নিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি দেখবেন আপনার ওই ডাউট ইমিডিয়েটলি উঠে যাবে। মানে যদি এভাবে ভাবেন, একটা আয়না আছে, প্রচুর ধুলো পড়ছে, রোজ ধুলো পড়ছে, রোজই ভাবছেন পরিষ্কার করব পরিষ্কার করব পরিষ্কার করব, একটা দিন ওই আয়নার সামনে দাঁড়িয়ে আপনি মুখটা দেখতে পাবেন, তাহলে আয়নার ধুলোটা কি করতে হবে? কার দায়িত্ব? আপনার মনের আয়না যে আছে সেটা তো আপনাকেই কি করতে হবে? পরিষ্কার করতে হবে, তাই না? সেই জায়গাটার উপরই আমি আপনাদেরকে বলতে চাইছি। সো ইটস অল অ্যাবাউট ইউর মেন্টাল মেকআপ। এই আয়নার কনসেপ্টটা যারা স্কুলে পড়ান, আমি বলবো বাচ্চাদেরকে আপনারা এক্সাম্পল দিতে পারেন। তোর বেশি মন খারাপ হলে অনেকে বলবে, দেখবেন আমার বন্ধু নেই, সবার বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড আছে, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, আমাকে কেউ চেনে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি খুব একা, আমার মা আমার সাথে কথা বলে না, বাবার সময় নেই, হয়তো অনেক সময়। সো আপনি তাকে এটা মিরার থেরাপি মানে বলে ওয়ার্ড ইউজ করছি না, তাহলে মিরার এফেক্ট বলতে পারি। বলে ঠিক আছে চল, যদি সম্ভব হয় আপনি তাকে কোনো একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে বড় মিরার আছে, বা অনেক সময় স্কুলে থাকে না অনেক বড়, হেডমাস্টার মশাইয়ের ঘরের বাইরে, পুলিশ অফিসারদের দেখবেন ঘরের বাইরে থাকে বিরাট বড় মিরার, একদম ফুল বডি দেখা যায়। তো সেরকম একটা পয়েন্টে আপনি নিয়ে গিয়ে বলেন, তাকা, তুই যাকে দেখছিস ভালো করে দেখ, এই দুইটা হলো তোর অতীতের দিন, আর এখন তুই দাঁড়িয়েছিস এটা তোর প্রেজেন্ট। এবার চোখ বন্ধ কর,
এবার তুই অতীতের বন্ধুর সাথে, আমি স্ক্রিপ্ট বলে দিচ্ছি, লিখবেন না, মাথায় রাখুন, তুই অতীতে তুই এর সাথে তুই থাকতে বেশি ভালোবাসবি না ভবিষ্যতে তুই একটা নিজের নতুন তুই তৈরি করবি? আর বলার সময় কিন্তু টোনালিটি বিরাট ম্যাটার করবে, মুখস্থ করার মতন করে বললে হবে না। আচ্ছা আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তোর অতীতে তুই এর সাথে বন্ধুত্ব করলে কষ্ট বাড়বে না কমবে? উত্তর দেবে কি? কষ্ট বাড়বে। তাহলে তুই তোর ভবিষ্যতে তুই এর সাথে বন্ধুত্ব করবি না তোর অতীতে তুই এর সাথে থাকবি? কি বলবে? ভবিষ্যতে। তোর ভবিষ্যতে তুই কিরকম দেখতে হবে, কিরকম ডাইমেনশন কিরকম হবে, হাঁটবি কিরকম ভাবে, অটোমেটিক্যালি দেখবেন কাঁদছিল চোখ দিয়ে, তাকাবি কিরকম ভাবে, কান্না চোখ, কিন্তু চোখের মধ্যে দেখবেন এক চোখে সেই আলো। তুই হোপফুল হবি না হোপলেস হবি? ও মুখ দিয়ে দেখবেন চেঁচিয়ে বলবে হোপলেস। সো লুক অ্যাট ইয়োরসেলফ এন্ড সে ইয়োরসেলফ আই এম হোপফুল, আই এম হোপফুল। এরকম কত বাচ্চাকে আমি করেছি, এবং সেই সময় মানুষ কাঁদতে থাকে, কিন্তু মানে সবাই সবসময় কাঁদে না, অনেকে পরে কেঁদেছে, দিস ইজ এ প্র্যাকটিস। এবার আপনি যদি বলেন এটা কোথা থেকে শিখেছেন, ইটস মাই ওন। বিভিন্ন ধরনের মানুষের আইডিয়া শুনে 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 আমার একটা আইডিয়া আপনাদের শেয়ার করলাম। এগুলো আপনার মধ্যে এরকম প্রচুর আইডিয়া আসবে। বলুন। এক্সাম অ্যাংজাইটি অনেক বাচ্চার মধ্যে। হ্যাঁ, এটা আপনি আয়না দিয়েও কাটাতে পারেন, যে তুই ফিল কর অ্যাজ ইফ বলে এটাকে, তুই ফিল কর, আস্ক বিলিভ রিসিভ। আস্ক, তুই ধরে নে তুই নাম্বার 90 পেয়েছিস, প্রথম দিনই হঠাৎ করে আয়নার সামনে দাঁড় করে ওটা বলে কি সব ইয়ার কি, মানে আগে না মেন্টাল কি করতে হবে, রিপ্রোগ্রামিং করতে হবে। আচ্ছা তুই এটা চাইছিস না, আচ্ছা তোর, তুই তো জানিস তোর এবিলিটি আছে, মানে ওকে হোপফুল এবিলিটি আছে তো, হ্যাঁ জানি না, যদি জানি না বলে বাট আমি জানি তোর এবিলিটি আছে, আপনি কি করলেন? ওকে আশাটা দিলেন। যে যেই বললো জানি না, আপনি বললেন আমি জানি তুই পারবি। তুই একবার বল তুই চাইছিস তো, কি করলেন? কে চায় না? বলে হ্যাঁ আমি চাইছি। আচ্ছা তুই চাওয়ার পর পাবি তো? চাইলেই তো পাওয়া যায়, না না চাইলে পাওয়া যায়? কি বলবে ও? চাইলে পাওয়া যায়। আচ্ছা তুই চাইলে যে পাবি, এটা যদি আমি 100% শিওর বলি, তুই এখান থেকে বেরিয়ে সোজা ঠাকুর ঘরে যা, এটা শিওর তো? হ্যাঁ পারবি তো যেতে? হ্যাঁ ঠিক সেরকম আমি তোকে রাস্তা দেখাচ্ছি, তার কারণ এই রাস্তা দিয়ে আমি 10 বছর ধরে হাঁটছি। আপনাদের সাথে কোনো সময় হয়েছে ট্যাক্সি ড্রাইভারের সাথে উঠেছেন, গিয়ে বলেছেন লাইসেন্স দেখি, কতবার কেস খেয়েছেন, তারপর উঠবো? যে ট্যাক্সি ড্রাইভারকে আপনি চেনেন না জানেন না, যখন বেরিয়ে আপনি বাসে উঠবেন, টোটোতে উঠবেন, অটোতে উঠবেন, তাকে বিশ্বাস করে বসে যাচ্ছেন, রাইট? প্লেনের ফ্লাইট অ্যাটেন্ডেন্টসকে বলেছেন কতবার আপনার প্যানিক হয়েছে? তার মানে অন্যের বিষয়ে আননোন মানুষের উপর এত বিশ্বাস, আর নিজের এত কিছু জানার পরেও নিজের মধ্যে নিজের ডাউট কাজ করছে। বোঝাতে পারছি? একজন আমাকে বলছে আগের কোর্সে, স্যার আপনার সব মেটেরিয়ালগুলো আমাকে পেন ড্রাইভে দেবেন, হার্ড ডিস্কে দেবেন। নিয়ে কি করবেন? স্যার বারবার দেখবো। ক্লাসে যখন থাকতেন তখন তো ঝিমাতেন, তবে স্যার কি করবো, ঘুম এসে যেত। যদি সত্যি ঘুম দাঁড়াতে চাইতেন আপনি উঠে দাঁড়িয়ে ক্লাস করতেন, চোখে মুখে জল দিয়ে আসতেন, পাঁচজন ক্লাস হচ্ছে, কিরে শুনছিস? হ্যাঁ আমি শুনছি শুনছি শুনছি, চোখ বন্ধ করে ভাবছি। ছোটবেলায় এর জন্য প্রচুর মার খেয়েছি। কার কাছে? ফরিদা কার কাছে মার খেয়েছি বলো? হ্যাঁ সো কেন? বাবা বলছে তুই অঙ্ক করছিস না, অঙ্কটা ক্যালকুলেট করছিস চোখ বন্ধ করে। বলে চোখ বন্ধ করে এটা ক্যালকুলেশন বলে? ভোলায়। সো মেসেজ কি? মেসেজ হচ্ছে অল অ্যাবাউট ইয়োর অ্যাওয়ারনেস, ইট শুড কাম ফ্রম উইদিন। এগুলো বাইরে থেকে না গুঁতো মেরে মেরে হয়, মানে এটা একটা কনসেপ্ট। তো ওই যে কনসেপ্ট নিয়ে বললাম, কনসেপ্টের উপর আপনাদের কাজ করতে হবে। তো লিম্বিক সিস্টেম আমি আপনাদের আগেও বলেছি না, স্পাইনাল কর্ড সোজা করা। কেন